নমস্কার সকলকে। প্রতিদিনের রান্নায় আজকে বানিয়ে নেব আলুর দম। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সামান্য তেল আর নুন হলুদ, আর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো কষানো হয়ে গেলে তুলে নিয়ে দিয়ে দেব আরো 5 চামচ মতো তেল। আর তেলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, দুটো এলাচ ও একটু দারচিনি, আর দিয়ে দেব কিছু গোটা জিরে। মশলাগুলিকে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো থেকে ভাজা গন্ধ বের হলে এর মধ্যে ব্যবহার করব আদা ও টমেটোর পেস্ট। আদা টমেটোর পেস্টটা ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যখন মশলা থেকে এভাবে তেল বের হবে, ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল বের হবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে কষিয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর খুব সামান্য পরিমাণ, প্রায় 1 কাপ মতো জল আমি এখানে ব্যবহার করেছি। আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না, একদম ফ্লেমটা লো রাখতে হবে। আপনারা যদি এভাবে আলুর দম বানান তাহলে লুচি, রুটি বা পরোটা সবার সাথেই খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি কাসুরি মেথি। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে।